হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শিখব হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর ব্যবহার। এই হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এগুলো ভার্ব, এটা দু ধরনের ব্যবহার আছে। একটা হচ্ছে প্রধান ভার্ব বা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়, আর একরকম এদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আজ আমরা যেটা দেখব এগুলোকে মেন ভার্ব হিসেবে, সাহায্যকারী বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এটার ব্যবহার আমরা পরবর্তীকালে টেন্স শেখার সময় দেখব। আপাতত এটাকে আমরা শিখছি মেন ভার্ব হিসেবে ব্যবহার দেখছি। তাহলে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার হচ্ছে কোনো কারো কাছে বা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর কাছে কিছু আছে বা ব্যক্তি ওই বস্তুটার মালিক বা ব্যক্তির পজিশনে কিছু আছে, এইটা বোঝানোর জন্য বর্তমানকালে হ্যাভ এবং হ্যাজ এবং অতীতকালে হ্যাড ব্যবহার হয়। অর্থাৎ কোনো ব্যক্তির কাছে কিছু আছে বোঝানোর জন্য হ্যাভ, হ্যাজ, আর ব্যক্তির কাছে আগে কিছু ছিল বোঝানোর জন্য হ্যাড ব্যবহার করা হয়। একই রকম ভাবে কোনো বস্তুর কিছু আছে বোঝানোর জন্য বর্তমানে হ্যাভ, হ্যাজ, আর অতীতে ছিল বোঝানোর জন্য হ্যাড ব্যবহার হয়। তাহলে এই দুটো ব্যবহার কারো কাছে কিছু থাকার জন্য বোঝাবে, আর কোনো কিছুর কিছু থাকার জন্য। কারো কাছে অর্থাৎ লিভিং, সেটা কারো কাছে মানে মানুষ হতে পারে, গরু হতে পারে, কুকুর হতে পারে, বাঁদর হতে পারে, যা ইচ্ছা হতে পারে। আর কোনো কিছু বলতে কোনো বস্তুকে বোঝাচ্ছে, নন লিভিং, অর্থাৎ জড় পদার্থের কিছু আছে বোঝায়, যেমন টেবিলের কিছু আছে, হয়তো আলমারির তাক আছে, এইরকম বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে আজ এরপর এই দুটো ব্যবহার নিয়ে আমরা আজ উদাহরণগুলো দেখব। যেমন প্রথম উদাহরণ আছে আমার আছে, তাহলে আমি মালিক আর কি, আমার এমন কিছু আছে। যেমন থাকতে পারে আই হ্যাভ, আমার আছে এ পেন, থাকতেই পারে আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে। তাহলে আমি এই পেনের মালিক বা ওনার, মানে আমার পজিশনে পেনটা আছে, সেই জন্য হচ্ছে আই হ্যাভ, আমার আছে। আপাতত আমরা পেনটা না করে আমরা শুধু মনে রাখার সুবিধার জন্য প্রথম আই হ্যাভ ধরে নিচ্ছি, আই হ্যাভ আমার আছে। একই রকম ভাবে আমাদের আছে উই হ্যাভ, আমাদের আছে, এটাও একই জিনিস। উই হ্যাভ আমাদের অনেক কিছুই হতে পারে, উই হ্যাভ এ লার্জ হাউস, আমাদের একটা প্রকাণ্ড বাড়ি আছে, বা এই টাইপের যা খুশি হতে পারে। একই রকম ভাবে তোমার আছে ইউ হ্যাভ, ইউ হ্যাভ মানে তোমার আছে বা তোমাদের আছে। ইংরেজিতে বলেছি ইউ মানে তুমিও হয়, তোমরাও হয়, সেজন্য তোমার আছে হতে পারে, তোমাদের আছে হতে পারে, ইউ হ্যাভ। তারপর তোমাদের আছে ওই একই জিনিস, ইউ হ্যাভ, তোমাদের আছে। তারপর তার আছে, হি হ্যাজ, তার আছে, এটা খেয়াল রাখতে হবে, হি এর পর হ্যাজ ব্যবহার হচ্ছে, হি হ্যাজ, তার কিছু আছে, ওই একই জিনিস। তার একটা বিড়াল থাকতে পারে, হি হ্যাজ এ ক্যাট, এরকম। তার মানে সে হচ্ছে সেই বিড়ালটার মালিক, সেই জন্য বলছে হি হ্যাজ, তার আছে। তারপর তাদের আছে, তারা ইংরেজি দে, তাহলে তাদের আছে দে হ্যাভ। তাহলে আবার দের পর হ্যাভ, কোথায় হ্যাভ আর হ্যাজ হচ্ছে সেটা আমি পরে বলে দিচ্ছি একটা চার্ট করে। তার আগে এগুলো একটু দেখে নিই। এবার বলছি বিড়ালের আছে, এটাকে আমরা বলতে পারি এ ক্যাট বা দি ক্যাট। এ ক্যাট হ্যাজ, একটা বিড়ালের আছে, আসলে বিড়ালের আছে। এই এ বা দি কখন বসছে ক্যাটের আগে, এটা আমরা পরবর্তীকালে আর্টিকেল শেখার সময় জানতে পারবো। আপাতত মনে রাখছি শুধু বিড়ালের আছে, শুধু বিড়াল কোনো জাতি বোঝালে যদি সেটাকে একটাকে বোঝায় তখন আগে এ বা দি ব্যবহার করবো। আপাতত এটুকু মনে রাখবো। টেবিলের আছে, একই রকম ভাবে এ টেবল হ্যাজ, টেবিলের আছে, কি থাকতে পারে টেবিলের, চারটে পা, ফোর লেগস, ফোর লেগস, এ টেবল হ্যাজ ফোর লেগস, এ টেবল হ্যাজ, টেবিলের আছে চারটে পা। একই রকম ভাবে আমার একটা বাড়ি আছে, যদি বলি আই হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি আছে। তারপর বলছি বাড়িটার দুটো দরজা আছে, তাহলে আই হ্যাভ এ হাউস মানে আমি হচ্ছে বাড়িটার মালিক, আই হ্যাভ আমার আছে
বাড়ি। তারপর যে সেই বাড়িটার দুটো দরজা আছে, তাহলে এখানে কার কাছে থাকা বোঝাচ্ছে দুটো দরজা আছে কার না বাড়িটার। তাহলে বাড়িটার ইংরেজি দা হাউস, তাহলে বাড়িটার আছে দা হাউস হ্যাজ, তাহলে দি হাউস হ্যাজ কি আছে দুটো দরজা, টু ডোরস, তাহলে বাড়িটার আছে দুটো দরজা। একই রকম ভাবে এখানে আরো একটা রয়েছে টিনার আছে, টিনা কোনো মেয়ের নাম, টিনা হ্যাজ, টিনার আছে অনেক কিছুই থাকতে পারে টিনার, তাহলে সেটা কি আছে সেটা আমি পরে লিখে দিতে পারি টিনা হ্যাজ অমুক। ওকে, তাহলে এই সবগুলোই আমরা দেখলাম হ্যাভ আর হ্যাজ এর ব্যবহার, অর্থাৎ বর্তমানে আছে, এদের কারো কাছে কিছু আছে সেটা বোঝানোর জন্য। সেটা ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে, যেমন প্রথম দিকে সব আমরা জীবন্ত প্রাণীদের কাছে বলেছি আমার, তোমার, তার, বিড়ালের, এবং এখানে এসে দেখাচ্ছি অপ্রাণীবাচক বা নন লিভিং, টেবিলের আছে, বাড়িটার আছে, অর্থাৎ লিভিং এবং নন লিভিং সবার ক্ষেত্রেই আছে, কারো কাছে কিছু আছে বোঝানোর জন্য হ্যাভ হ্যাজ। এরপর আমরা দেখব হ্যাড এর ব্যবহার। হ্যাড হ্যাড বলেছি অতীতকালে ব্যবহার হয়, মানে ছিল, আগে কারো কাছে কিছু ছিল, ব্যক্তি বা বস্তুর কাছে কিছু ছিল বোঝানোর জন্য হ্যাড ব্যবহার হয়। এবার তেমন কিছু উদাহরণ আমরা দেখব। যেমন প্রথমে ছিল আমাদের আছে, তারপর আছে তারও আগে একটা আছে আমার আছে, প্রথম বলেছিলাম। এবার বলছি অতীতে যদি আমার এখন আছে না আগে ছিল, তখন আই হ্যাড কি ছিল, অনেক কিছুই থাকতে পারে আমার, আই হ্যাড এ ক্যাট, একটা বিড়াল ছিল হতে পারে, অর্থাৎ আমার কাছে একটা বিড়াল ছিল, আমি বিড়ালের মালিক ছিলাম, এরকম বোঝানোর জন্য আই হ্যাড এ ক্যাট। তেমনি আমাদের ছিল, দেখো আমাদের আছে উই হ্যাভ, আর আমাদের ছিল সঙ্গে সঙ্গে উই হ্যাভের পাস্ট টেন্স হয়ে গেল হ্যাড, উই হ্যাড আমাদের ছিল, একই রকম কি ছিল সেটা আমরা হ্যাডের পরে লিখে দেবো। তেমনি তোমার ছিল, দেখো তার আগে ছিল তোমার আছে ইউ হ্যাভ, তোমার ছিল হ্যাভটা ইউ হ্যাড একই রকম ছিল, তোমাদের ছিল একই রকম, তোমাদের আছে ইউ হ্যাভ, তোমাদের ছিল ইউ হ্যাড, তোমাদের ছিল। তারপর ছিল তার আছে হি হ্যাজ, তারপর লিখেছিলাম এ ক্যাট একটা বিড়াল, তাহলে এটা আছে তার ছিল হি হ্যাড। এবার কি ছিল সেটা আমরা পরে লিখে দেবো, এ ক্যাট হোক কি এ ডগ হোক কি এ কাউ হোক, যেমন থাকবে তেমন লিখে দেওয়া হবে, হি হ্যাড এ ডগ, হি হ্যাড এ কাউ ইত্যাদি। তারপর এটা ছিল তাদের আছে, বর্তমানে বোঝালে দে হ্যাভ, আর তাদের ছিল একই রকম দে হ্যাড, তাদের ছিল কি ছিল সেটা হ্যাডের পর বসাবো, তাদের ছিল। তেমনি বিড়ালের আছে আর বিড়ালের ছিল, বিড়ালের আছে এ ক্যাট হ্যাজ, বিড়ালের ছিল এ ক্যাট হ্যাড, বিড়ালের ছিল। টেবিলের আছে টেবিলের ছিল, আমরা এখানে লিখতেই পারি টেবিলটির ছিল, কোনো একটা বিশেষ টেবিল বোঝানো হচ্ছে, তাহলে লিখতাম দ্য টেবিল, দ্য টেবিল হ্যাড, টেবিলটির ছিল এরকম, তখন টেবিলের না টেবিলটির, কোনো একটা বিশেষ টেবিলের কথা বলছে, দ্য টেবিল হ্যাড, টেবিলটির ছিল কি ছিল সেটা হ্যাডের পর লিখে দেবো, দ্য টেবিল হ্যাড থ্রি লেগস, হয়তো একটা পা ভাঙা ছিল সেই জন্য তিন পা, দ্য টেবিল হ্যাড থ্রি লেগস। তারপর একটা আছে আমাদের একটা বাড়ি, আগেরটা ছিল আমাদের একটা বাড়ি আছে, এবার হচ্ছে আমাদের একটা বাড়ি ছিল, আমাদের লিখেছি উই হ্যাড, আমাদের ছিল এ হাউস, উই হ্যাড এ হাউস, আমাদের একটা বাড়ি ছিল, তাহলে উই হ্যাড আমাদের ছিল, এবার কি ছিল সেটা হ্যাডের পর। তারপর ছিল দেখো সেই বাড়িটার দুটো দরজা আছে বলেছিলাম আগে, এবার অতীত হলে সেই বাড়িটার দুটো দরজা ছিল, বাড়িটার বাড়িটার ছিল, বাড়িটার ছিল দা হাউস হ্যাড, বাড়িটার ছিল, বাড়িটা হচ্ছে দি হাউস
হ্যাড ছিল, তার বাড়িটা ছিল কি, দুটো দরজার, টু ডোরস। তাহলে বাড়িটার দুটো দরজা ছিল। এই গেল। তাহলে কি পেলাম, আবার একবার বলে দিই। কারো কাছে কিছু থাকা বোঝাবে, কিংবা কোনো বস্তুর কিছু আছে এরকম বোঝানোর জন্যে বর্তমানে হ্যাভ হ্যাজ, আর ছিল বোঝানোর জন্য অতীতে হ্যাড ব্যবহার করা হয়। ঠিক আছে। তাহলে এরপর এই হ্যাভ, হ্যাজ, হ্যাড কোনটার পর কি ব্যবহার হয় এটাকে আমরা মুখস্থ রাখতে হবে। যেমন আই এর পর হ্যাভ, আমার আছে, উই হ্যাভ, আমাদের আছে, ইউ হ্যাভ, তোমার আছে বা তোমাদের আছে, দে হ্যাভ, তাদের আছে। অর্থাৎ আইটাকে বাদ দিয়ে বাকি সবগুলো খেয়াল করো, সবগুলো হচ্ছে একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। উই আমরা, ইউ তুমি বা তোমরা, দে তারা। অর্থাৎ যদি বহুবচন বা একাধিক ব্যক্তি বা বস্তুর কাছে কিছু থাকা বোঝায় তাহলে সবসময় তারপরে হ্যাভ হবে, আর আই থাকলে তারপরে হ্যাভ। এছাড়া বাকি সব কিছু যেটা একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাদের কাছে থাকা বোঝালে হ্যাজ। তাহলে একের থেকে বেশি আছে এরকম বোঝানোর জন্যে হ্যাভ হবে। আর এক বচনে যে একটা ব্যক্তির আছে, একজনের আছে, একটা গরুর আছে, একটা কুকুরের আছে, একজন মানুষের আছে, একটি ছেলের আছে বা একটি মেয়ের আছে বোঝানো, যে এক বোঝালেই হ্যাজ। আর যদি বলতাম একটি বিড়ালের না বলে যদি দুটি বিড়ালের আছে, তখন দুটি বিড়ালের পর হ্যাজ হতো না, হ্যাভ হয়ে যেত বহু বচন, কারণ নিয়ম অনুযায়ী বলেছে একের থেকে বেশি হলে তারপরে হ্যাভ হবে। যদি বলি 10 জন মানুষের আছে, তখন হয়ে যাবে হ্যাজ না, 10 জন মানুষের হ্যাভ। ঠিক আছে। এরপর ছিল বোঝানোর জন্য হ্যাড। হ্যাডের ক্ষেত্রে সব সময় সে একজন, দুজন, আই, উই, যাই থাক, অতীতকালে কারো কাছে কিছু ছিল বোঝালে সবসময় হ্যাড, কোনো অন্য কিছু এর অল্টারনেটিভ নেই। তাহলে বোঝা গেল। আজ এই পর্যন্ত। ওকে।